হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কিশা। আজকে আমি এসেছি শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির, আর আমি আজকে এই ব্লগে শেয়ার করব এই মন্দিরের সমস্তটা। শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরটি দেবী কালীর প্রতি নিবেদিত এবং কয়েক দশক ধরে ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এই মন্দিরে রয়েছে শিব ঠাকুরের বিভিন্ন নামে 12টি শিবলিঙ্গ। চলো তাহলে সেই 12টি শিবলিঙ্গ দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে পশুপতিনাথ, তারকানাথ, বানেশ্বর, কেদারনাথ, বিশ্বনাথ এবং মহেশ্বর। বাকি 6টি শিবলিঙ্গের নাম জানার আগে তোমরা জেনে নাও এই মন্দিরটি কোথায় অবস্থিত। এই মন্দিরটির ঠিকানা হচ্ছে 32 মহাত্মা গান্ধী রোড, হরিদেবপুর, পশ্চিম পুটিয়ারি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,82,000। যারা মেট্রো করে আসতে চাও তাদেরকে আসতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। সেখান থেকে যে কোনো অটো বা বাসে করে মাত্র 5 মিনিটে এখানে পৌঁছে যেতে পারবে। এছাড়াও তোমরা যদি হেঁটে যেতে চাও তাহলে মোটামুটি তোমাদের 10 থেকে 15 মিনিট লাগবে। এই মন্দিরে রয়েছে খুব সুন্দর একটা ফুলের বাগানও। মন্দিরের যে টাইমিংটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সোম থেকে রবি সকাল 4:30 থেকে দুপুর 12:30, বিকেল 4টে থেকে রাত 9:30 অবধি খোলা থাকে। এই মন্দিরে উদযাপন হয় নানান ধরনের উৎসব, যেমন কালী পুজো এবং ফাউন্ডেশন ডে, কল্পতরু উৎসব, শ্রী রামকৃষ্ণ তিথি পূজা, মা শারদা তিথি পূজা, স্বামী বিবেকানন্দ তিথি পূজা, বেঙ্গলি নিউ ইয়ার নববর্ষ, সরস্বতী পুজো, মহাশিবরাত্রি। এখানের পুজোর টাইমিং হচ্ছে সোম থেকে রবি সকাল 7:30 থেকে দুপুর 12টা, সন্ধ্যে 5:30 থেকে রাত 8:30। অবশিষ্ট সেই 6টি শিবলিঙ্গের নাম হচ্ছে জলেশ্বর, লোকনাথ, নকুলেশ্বর, বিমলেশ্বর, পরমেশ্বর এবং ব্রহ্মেশ্বর। এই মন্দির কিন্তু বেশ জাগ্রত। এছাড়াও এখানে হয়ে থাকে শুটিং। টলিউড ইন্ডাস্ট্রির প্রচুর সিরিয়াল এবং সিনেমার শুটিং কিন্তু এই মন্দিরে হয়। এখানের অফিস টাইমিং হচ্ছে সোম থেকে রবি সকাল 9টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 6টা থেকে রাত 8টা। মূলত 1760 সালে সাবর্ণ রয়চৌধুরী পরিবারের সদস্য নন্দলাল রয়চৌধুরীর মেয়ে 7 বছর বয়সে মারা যায়। এই শোকাহত অবস্থায় তিনি তার মেয়েকে স্বপ্নে দেখেন এবং স্বপ্নাদেশ পান। মেয়ে তাকে বলেছিল, বাবা আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। মেয়ের কথা মতো আদিগঙ্গার তীরে বটগাছের নিচে পাওয়া সেই শিলাকে তিনি প্রতিষ্ঠা করেন এবং তিনি তার স্বপ্নে সেই করুণাময়ী মূর্তি দেখেন। এভাবেই প্রতিষ্ঠা পায় এই মন্দিরটি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।